জ্যৈষ্ঠ মাসের সন্ধ্যাবেলা নূপুর আর তার স্বামী গোকুল ঝাড়গ্রাম ট্রেন স্টেশনে এসে দাঁড়াল। কর্মব্যস্ততায় বহুদিন ধরে নূপুর বাপের বাড়ি আসার জন্য উৎসাহিত হয়েছিল, সেই জন্য বছর পর আজ আবার আসা। স্টেশনটা কিছুটা জনশূন্য, লোকজনের যাতায়াত খুবই কম। স্টেশনের এক কোণায় শুধু একটা চায়ের দোকান। তারা দুজন হাঁটতে হাঁটতে দোকানটার সামনে গিয়ে দাঁড়ালো। দাদা, বলি যে এখানে কি গরুর গাড়ি কিংবা রিক্সা আসবে না? বাবু, সন্ধ্যার পর তো এখানে গরুর গাড়ি বা রিক্সাওয়ালা আসে না, কিন্তু আপনারা কোথায় যাবেন? আমি ওই যে নারায়ণপুর গ্রামে যাব। বাবু, নারায়ণপুর তো এখনো অনেকটা দূর, ঘণ্টাখানেক লাগবে পৌঁছাতে, আর ওইদিকে তো কেউ যেতেও চায় না সন্ধ্যাবেলার পর। তবে কি করব, যেতে তো হবেই। বাবু, আপনারা বরং হেঁটেই যান। সামনে মাঝে মধ্যে পথে গাড়ি পাওয়া যায়, দেখে তো যান। ঠিক আছে দাদা। তারা দুজন চায়ওয়ালার কাছ থেকে বিদায় নিয়ে হাঁটতে শুরু করল। তারা দুজন স্টেশন থেকে নেমে একটা মেঠো পথ দিয়ে হাঁটা শুরু করল। গাছের ডালের আড়ালে পশ্চিম আকাশে যে কালো মেঘের আগমন শুরু হয়েছে তা দেখা যাচ্ছে। কি গো, সেই খালি মাঠটা কিন্তু ভালো না। গরুর গাড়ি ব্যতীত হেঁটে যাওয়াটা সম্ভব না। উপর দিয়ে চোর ডাকাতেরও ভয়। সেই কথা তো আমিও জানি রে, কিন্তু উপায়টা কি বলো? তোমার এই জায়গা রেল স্টেশনও তো ভূতের বাড়ি হয়ে পড়ে আছে। না লোকজন, না গাড়ি ঘোড়া, কিছুই নেই। হাঁটতে থাকো। কিছুক্ষণ পর হালকা বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করল। তারা দুজন তখনও জঙ্গলের পথ দিয়েই হেঁটে চলেছে। মাঝে মধ্যে শোনা যাচ্ছে বন্য প্রাণীদের আর্তনাদ, যেন কত বছর ধরে ক্ষুধার্ত। কিছুক্ষণ পর নূপুর একটা জিনিস লক্ষ্য করল, যে তাদের কেউ পিছু নিয়েছে। কি গো, আপনি কি শুনতে পাচ্ছেন? আর একটা হাঁটার শব্দ আমাদের পিছনে শোনা যাচ্ছে। হ্যাঁ, সেটা তো আমিও শুনতে পাচ্ছি। তুমি হেঁটে চলো, পিছনে দেখার দরকার নেই। আর বেশি একটা পথ বাকি নেই। তখন চারিদিকে অন্ধকার নেমে পড়েছে আর বৃষ্টি। চতুর্দিকে শুধু নীরবতা, বৃষ্টির শব্দ আর তাদের পায়ের হাঁটার শব্দ। প্রায় আধ ঘন্টা চলার পর তারা দেখল একটা গরুর গাড়ি একটা বড় গাছের নিচে দাঁড়িয়ে আছে। তখন তারা জঙ্গল পেরিয়ে খালি মাঠের কাছে ছিল। তারা আর দেরি না করে তাড়াহুড়ো করে গরুর গাড়িটার সামনে গিয়ে দাঁড়ালো। গোপাল কাকা, আপনি আপনি একা এখানে কি করছেন আবার বৃষ্টির সময়? মা নূপুর, তোকে কতদিন পর দেখলাম। চড় গাড়িতে, বাড়ি নিয়ে যাই। আমরা তো কতক্ষণ ধরে হেঁটে চলেছি, গাড়ি চোখে পড়ছিল না। ভাগ্যিস আপনি এখানে দাঁড়িয়েছিলেন। আমি এখানেই থাকি। কাকা, কেমন একটা দুর্গন্ধ পাওয়া যাচ্ছে না? সবাই বলে এই পথে নাকি এমন দুর্গন্ধ পাওয়া যায়, কিন্তু আমি তো কোনোদিন পাইনি। বাড়ি পৌঁছে গিয়েছি, তোমরা নামো বাবা। ওই যে তোমাদের বাড়ি দেখা যাচ্ছে, যাও। গোপাল কাকা তাদের কাছ থেকে ভাড়াটাও নিল না, এমনি তাদেরকে বিদায় দিয়ে দূরে গিয়ে অন্ধকারে মিলিয়ে গেল তার গরুর গাড়ি।
বাড়ি পৌঁছে তারা দুজন দেখল নূপুরের মা দরজার সামনে দাঁড়িয়ে আছে। এত দেরি হলো কেন বাবা গোকুল? নূপুর সব ঠিক আছে তো? মা, ওই যে গোপাল কাকা আছে যে, সে আমাকে বাড়ির সামনে থুয়ে গেল তার গাড়ি দিয়ে, আর ভাড়াটাও নিল না। কত করে বললাম নেন, মানুষটা বেশ ভালো। কি? কার গাড়ি? গোপালের? হ্যাঁ মা, কেন, কি হয়েছে? অবাক হওয়ার কি কথা আছে? অবাক হওয়ারই কথা গো, কারণ গোপাল মারা যাওয়ার 1 বছর হয়ে গেল। এই কথা শুনে তারা দুজন অবাক হয়ে গেল। এতক্ষণ যার গাড়ি দিয়ে তারা দুজন কত ধরনের কথা গল্প করে আসলো, সেই মানুষটা কি বছর আগেই মারা গিয়েছে? তারপর নূপুরের মা সব ঘটনা তাদেরকে খুলে বলল। বছরখানেক আগে এমনই একটি সন্ধ্যায় সে গাড়ি চালিয়ে বাড়ি আসার পথে খুব ঝড় বৃষ্টি হয়। সেই ঝড়ে সে ওই বড় গাছতলার নিচে দাঁড়িয়েছিল। তখন বড় একটা গাছের ডাল ভেঙে তার গায়ে পড়ে যায়, আর সে সেখানেই জীবন ত্যাগ করে। লোকমুখে শোনা যায় গোপাল খুড়োকে নাকি প্রায় এমন ঝড় বৃষ্টির সন্ধ্যায় সেখানে দেখা যায়।